স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদ বাহরাইন এর অর্থায়নে এবং শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় দুস্থ পরিবারদেরকে গৃহ নির্মাণ এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব অসহায়দের মাঝে মাসব্যাপী ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন শেখ জুয়েল আহমদ। মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদ বাহরাইনের অর্থায়নে এবং শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় দুস্থ পরিবারদেরকে গৃহ নির্মাণ এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব অসহায়দের মাঝে মাসব্যাপী ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ 2025 অনুষ্ঠিত হয়েছে। উক্ত কার্যক্রমে শুভ সূচনা হয় মৌলভীবাজার চাঁদনীঘাট গুজারাই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মডেল মাদ্রাসায়। এতে উপস্থিত ছিলেন সংগঠনদ্বয়ের নেতৃবৃন্দরা। শাহজালাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কাছে আমরা প্রায় 9.5 লক্ষ টাকা আমরা হস্তান্তর করতেছি মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদের পক্ষ থেকে বাহরাইন। অদূর ভবিষ্যতে মৌলভীবাজারবাসীর যে কোনো প্রয়োজনে মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদ সবসময় পাশে থাকবে। আমরা দোয়া করব যে নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন আল্লাহ তাআলা তাদের দানকে কবুল করুন এবং প্রবাসী ভাইয়েরা যারা তারা দান করেছেন আল্লাহ তাআলা কবুল করুন এবং আমরা যারা দায়িত্ব নিতেছি আল্লাহ তাআলা যেন আমাদের এই দায়িত্ব নেওয়া এবং সঠিকভাবে বন্টন করার তৌফিক দান করেন। তাদের এই কার্যক্রমের মাধ্যমে মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন এলাকার প্রায় 1000 দুস্থ পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ও সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান হাফেজ মৌলানা আলাউর রহমান টিপু এই কার্যক্রম চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন। পবিত্র রমজান মুবারক উপলক্ষে আমাদের মাসব্যাপী কর্মসূচি আছে, আমরা যেন সুন্দরভাবে এই কর্মসূচি পালন করতে পারি। আর বাহরাইন ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা যারা অর্থায়ন করেছেন তাদের বন্যা উপলক্ষে যে বিতরণ, এই বিতরণ এখনো অব্যাহত আছে। ইনশাল্লাহ তাদের বিতরণও আমাদের সাথে ইনশাল্লাহ অব্যাহত থাকবে। তিনি মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদ বাহরাইনের প্রতি দোয়া কামনা করে এছাড়াও চাঁদনীঘাট এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 4টি পরিবারকে খাদ্য সামগ্রী সহ যাবতীয় বস্ত্রের ব্যবস্থা করা হয়। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, মৌলভীবাজার। পবিত্র রমজান মাস জুড়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয় ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর পূর্বপাড়া জামে মসজিদে। খাদিমপুর ইসলামী যুব সংঘ ইউকের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ওসমানীনগর প্রতিনিধি আব্দুল হাদি। যে ব্যক্তি রমজান মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে তা তার পাপ মোচন ও দুজখ থেকে মুক্তির কারণ হবে, আর এতে সেই রোজাদারের পুণ্য একটুও কমবে না। ইফতার করিয়ে সওয়াব পাওয়ার লক্ষ্যে ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর ইসলামী যুব সংঘ ইউকে পুরো মাস জুড়ে ইফতারের আয়োজন করেন খাদিমপুর পূর্বপাড়া জামে মসজিদে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাদিমপুর পূর্বপাড়া যুব সমাজ ইউকের উদ্যোগে মাসব্যাপী যে ইফতার মাহফিলটি আসলে একটি ব্যতিক্রমী উদ্যোগ। খুব ভালো লাগে এই উদ্যোগটি। গত বছরের ন্যায় এবছরও কিন্তু মাসব্যাপী এখানে ইফতার মাহফিল হবে। এটা পরিচালনা করছেন লন্ডন, এটা প্রবাসীদের অর্থায়নে পরিচালনা হচ্ছে। ইন্তজাম করা হয়েছে কেন অবশ্যই আপনারা দেখলা আমরা যাতে সব সময় এইরকম ইটারে চালাইয়া যাইতাম পারি, আমরা সবাই চেষ্টা করতাম। আজ চালাইলাম খাইল না, সব সময় ইটার প্রতি নজর থাকতো জন্য আমরা চালাইয়া যাইতাম। গরিব গরিবাই এক উদ্দেশ্যে বালা খানা টানা পাইল, আমরাও চেষ্টা করলাম কিছু খানা তারা খাওয়াইতাম পারি। আমরা গতবার এই ইফতার পার্টির আমিও চালাইয়া গেছি, এবারও আপনারা আমার দায়িত্ব দিচ্ছেন। ইনশাল্লাহ আল্লাহ যদি আমার সুস্থ রাখে চালাইয়া যাইব। আর আমার টিম আছে, আমার টিমে কাজ করতেছে, আমি তারারে জেলা কইলেও কররা। আর আপনারা লাগে আমার দোয়া রইল, আপনারা যেন এই ইফতারের ইন্তজাম করেন প্রত্যেক বছর আপনারা গাঠির পয়সা দিয়া, আপনার কাছে আমার দোয়া রয়েছে। যুক্তরাজ্য প্রবাসী এবং ইসলামী যুব সংঘের সকল সদস্যের অর্থায়নে আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন গ্রামের ছোট বড় সকলে। প্রতি বছর রমজান এলে এভাবে ইফতারের আয়োজন করারও প্রত্যাশী গ্রামবাসী। আব্দুল হাদি, চ্যানেল এস নিউজ, ওসমানীনগর। সিলেট মহানগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করে চলাচল উপযোগী করার দাবিতে মানববন্ধন করেছে সিলেটের সচেতন নাগরিক সমাজ। সিলেট মহানগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের স্বাধীন পরিচালক সালে আহমদ খসরু, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর বিএনপি নেতা আব্দুল ওয়াহিদ সোহেল, মহানগর ছাত্র দলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, পরিবহন শ্রমিক নেতা আলী আকবর রাজন, বেলায়েত হোসেন মোহন সহ আরও অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করে চলাচল উপযোগী করতে হবে। এখানে ঠিকমতো চলাফেরা করা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সিলেট শহরে সংগঠিত ছিনতাই ও চুরিতে হকারদের আশ্রয় প্রশ্রয় রয়েছে, তাই নগরীর ফুটপাত হকার মুক্ত হলে চুরি ছিনতাই কমে আসবে। হকাররা তাদের ব্যবসার জন্য নির্ধারিত স্থানে ফিরে না গেলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও সহ কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দেন বক্তারা। মৌলভীবাজার সদর উপজেলার ৬ নম্বর একাটুনা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অসহায় পরিবারের মধ্যে ইউনাইটেড ওয়েলফেয়ার এইড ইউকের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার সদর উপজেলার ৬ নম্বর একাটুনা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অসহায় পরিবারের মধ্যে ইউনাইটেড ওয়েলফেয়ার এইড ইউকের উদ্যোগে পবিত্র মাহে রমাদান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিতরণী অনুষ্ঠান অত্র ইউনিয়নের সদস্য এবং ট্রাস্টের সমন্বয়ক মোহাম্মদ শাহাদ আহমদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। এই ইফতার সামগ্রী অত্র ইউনিয়নের বানবাসী ২০টি অসহায় পরিবার ও বিভিন্ন ওয়ার্ডের ৫২টি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করা হয়। ট্রাস্টের সমন্বয়ক মোহাম্মদ শাহাদ আহমদ ট্রাস্টের অনুদানকারীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন। ধন্যবাদ জানাই স্পন্সর যারা করছেন বিদেশ থেকে, আমরা লন্ডন ইউনাইটেড ওয়েলফেয়ার এইড, যার রেজিস্টার নম্বর হইল 1169824। তো আমি তার ধন্যবাদ জানাই। তারা রমজান মাসে যে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াইছি, তার বিগত বন্যার সময় আমরা প্রায় অনেক পরিবারকে আমরা নৌকা দিয়া ঘরে ঘরে খানি পৌঁছাইছি। বন্যার সময় আপনার সহযোগিতা হাত পাইয়া দিচ্ছেন। আগামীতে আবারও আপনারা হাত প্রসারিত করবা, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াইবা। যারা এই সংস্থা যারা সহযোগিতা করছেন তারা সবাই আল্লাহ রুজিমাদের বরকতি তা পরিবার পরিজন লইয়া সুখে থাকতা, সেই দোয়া এবং আহ্বান করি। উপকারভোগীরা এই ইফতার সামগ্রী পেয়ে তাদের আবেগঘন অনুভূতি প্রকাশ করেন। আল্লাহ আল্লাহ জানি দে, আল্লাহ তারা শান্তি করেন জানু। আল্লাহ মেম্বার সব আল্লাহ ওহল্ডে দেরা আছে, আমরা আল্লাহ সাহায্য করুক। ওহল্ডে বিদেশে যারা আছে ওহল্ডে সাহায্য করুক। আল্লাহ সাহায্য করতা, সব আল্লাহ আয়াত দিতা, মুশকিল মুসিবত তনে বাঁচাইয়া রাখতা, বিপদ আপদ তনে বাঁচাইয়া রাখতা, সব আল্লাহ আমরা দোয়া করি রে। ইনশাআল্লাহ সাকাত মেম্বার লাগি দোয়া আছে, আমরা রাইজও আছে, খাইলো আছে, মরণের আপন্তই আছে ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে মেম্বারের রূপে আমরা খুশি আছি। আমরা সাহায্য করছে, আল্লাহ দেখ দে তারে আরো সাহায্য করুক। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, একাটুনা, মৌলভীবাজার। এই আয়োজনটা তুমি কবুল করো, রমজান শরীফের এই হাতিয়ারে তোমার দরবারে তুমি কবুল করো মওলা। আল্লাহ আমরা দিন দুনিয়ার ভালাই নসিব করে দাও, মেমারিগুলোর শিফা করে দাও। হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে জেকে অ্যান্ড এইচকে হাই স্কুল অ্যান্ড কলেজের শতবর্ষ পূর্তি উৎসব। বিদ্যালয়ের প্রাঙ্গণ হতে শহরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠানের আহ্বায়ক প্রফেসর ডক্টর মোহাম্মদ জহিরুল হক। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র আলহাজ জি.কে. গোস। বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর খন্দকার মোহাম্মদ আশরাফ মুনিম, হবিগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমান, প্রফেসর মোহাম্মদ হারুন মিয়া, বিশিষ্ট রাজনীতিবিদ ও প্রাক্তন শিক্ষার্থী ডাক্তার শাখাওয়াত হাসান জীবন ও স্কুলের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ আবুল হাসান। প্রধান অতিথি জালাল আহমদ বলেন, শিক্ষকদের দায়িত্ব ছাত্রছাত্রীদের মাঝে স্বপ্ন জাগিয়ে তোলা, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তারা যেন মানব সেবার ব্রত নিয়ে কাজ করে। রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।